অনেক মানুষেরই ইচ্ছে থাকে বিদেশ ভ্রমণ। এইখানে কিন্তু সঠিক তথ্য, ভিসা, খরচ এইসব চক্করে ইচ্ছে থাকলেও উপায় হয় না। কিন্তু আর চিন্তা নেই, আজ আমার এই পর্বে তুলে ধরব কিভাবে সহজভাবে ঘুরে দেখা যায় মালয়েশিয়া। মালয়েশিয়া মানে ট্রুল এশিয়া। কম দিনে বিদেশের ভ্রমণের অভিজ্ঞতা নিতে চাইলে থাইল্যান্ড ও মালয়েশিয়া জুড়ি মেলা ভার। মালয়েশিয়াতে তুমি সিটি লাইফ, কালচার, পাহাড়, সমুদ্র সবই পাওয়া যাবে একসাথে। কলকাতা থেকে মালয়েশিয়ার ডিরেক্ট লাইন আছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জন্য একটু আগের থেকে টিকিট কাটলে মোটামুটি আসা যাওয়া 20,000 মধ্যে হয়ে যাবে। অনেক সময় অফারে বছরে 2-1বার টিকিট পাওয়া যায়। কলকাতা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলে আসুন। ফ্লাইটে সময় লাগবে 4 ঘন্টা। এইখানে আসার পর আপনাকে পাসপোর্ট সাইন করিয়ে নতুন দেশে ঢোকার ছাড়পত্র নিতে হবে। বর্তমানে মালয়েশিয়াতে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি আছে। এছাড়া মালয়েশিয়া যাবার আগে ডিজিটাল অ্যারাইভাল কার্ড লাগবে। সেটা যাত্রার সম্ভবত 3 দিন আগেই অনলাইনে নিজেদের সব ডিটেলস দিয়ে বানিয়ে ফেলা যায়। এখানে আসার পর গুরুত্বপূর্ণ কাজ হলো সিম নেওয়া আর মালয়েশিয়ার কারেন্সিতে টাকাকে এক্সচেঞ্জ করা। এইখানে পাসপোর্ট, সিম কার্ডের দোকান এয়ারপোর্টেই পেয়ে যাবেন। আপনাকে নিজের পাসপোর্ট দেখিয়ে সিম কার্ড ও টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এইখানে এয়ারপোর্টের ভেতর থেকেই মেট্রো পরিষেবার ব্যবস্থা আছে। সস্তায় থাকতে গেলে চায়না টাউনে হোটেল ভাড়া নিতে পারেন। এইখানে মোটামুটি 1800 টাকা ঘর ভাড়া পাওয়া যায় উইথ কিচেন। চাইলে আপনি রান্না করেও খেতে পারেন। সব ব্যবস্থাই ভিতরে রয়েছে। মালয়েশিয়া ভ্রমণ শুরু করুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। এছাড়া এখানে দর্শনীয় স্থানগুলি হলো পেট্রোনাস টুইন টাওয়ার, কুয়ালালামপুরের তামান নাগরা, বিশ্বের অন্যতম প্রাচীন রেইন ফরেস্ট, লাংকুইন ও পেনা, সুন্দর দ্বীপ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বাটু কেশ, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ গুহা মন্দির। এছাড়া ফরাসি গ্রামে যাওয়া সহজ ও সুবিধাজনক। এই গ্রামটি কুয়ালালামপুর থেকে প্রায় 45 মিনিট গাড়ি করে যেতে হবে।